আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু ও প্রিয় সিনিয়র ভাই বোনেরা। প্রথমেই আমি বলি, আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাই এই ভিডিওগুলো কিন্তু শিক্ষা বিষয়ক ভিডিও। সো আপনারা কেউ ফানি ভিডিও ভাববেন না। এই ভিডিও বানানোর পিছনে কিন্তু অনেক শ্রম দিতে হয়। এই ভিডিও বানাইতে গেলে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। সো অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের জন্যই বানাই। আপনারা ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, কেউ ফানি ভিডিও ভাববেন না। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব বাংলাদেশের বেকারত্ব নিয়ে। বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বেকারত্ব একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে 90 থেকে 95% শিক্ষার্থী অনার্স মাস্টার্স পাশ করার মেন উদ্দেশ্য থাকে বেকারত্ব দূর করা। বাংলাদেশে বর্তমানে অনার্স মাস্টার্স শেষ করা শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 26 লাখ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি 15 লাখেরও বেশি। পরিসংখ্যান ব্যুরো BBS-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা 30,90,000-এরও বেশি। যদিও জনসংখ্যা বিশেষজ্ঞরা বলেছেন 2035 সালের পরে বাংলাদেশে কর্মক্ষম জনসংখ্যার হার কমতে থাকবে, বিপরীতে বাড়বে শিশু বৃদ্ধদের মতো নির্ভরশীল মানুষের সংখ্যা, অর্থাৎ এরা নির্ভর করবে শিক্ষিত বেকারের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক স্যার মইনুল ইসলাম BBC বাংলাকে জানান, শ্রমশক্তির দিক দিয়ে বাংলাদেশ ভালো অবস্থানে থাকলেও এটা বেশি দিন পাওয়া যাবে। বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি হওয়ার বড় একটি কারণ গবেষকরা বের করেছেন। প্রথমত, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয় তা ত্রুটিপূর্ণ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের সহযোগিতা থাকায় ও সিন্ডিকেট বোর্ডের দুর্নীতি থাকার জন্যই বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতা ও মেধা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। আর এই অযোগ্য শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না। ধরুন বিশ্ববিদ্যালয়ে 50 জন শিক্ষক আছে, 50 জন শিক্ষকের মধ্যে যদি 45 জনই রাজনৈতিক নেতাদের কারণে নিয়োগ পায়, তাহলে তাদের কাছ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা পাবে না। সো আমাদেরকে শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসা দূর করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সিনিয়র ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।